দুদিন ধরে আমরা ভিডিও দিতে পারছি না। আর এটার কারণ হচ্ছে গিয়ে তোমার তার আগের দিন বলেছিলাম যে আমার চোখে একটু সমস্যা ছিল বলে আমি কোনো বড় ব্লগ দিচ্ছিলাম না, ছোটো ছোটো ব্লগ দিচ্ছিলাম। তার মাথা খুব যন্ত্রণা করে, অনেক চাপ হয়ে যায়, মানে এতগুলো ভিডিও করতে হয় তো সেই জন্য কিন্তু অনেকটা চাপের মধ্যেই থাকি। আর চোখটা খুব ব্যথা ব্যথাও করে, সেই কারণেই আর কি দিচ্ছিলাম না। আমার চোখে কোনো অসুবিধা হয়নি সেরকম, ওই যখনই আর কি ফোনে কাজ করছি তখন একটু সমস্যা হয়, আর কিছুই না। তো যাই হোক, আমারটা কোনো সমস্যা না, কিন্তু আমার বড়মশাইয়ের সমস্যা হয়েছে। তো আন্ডার আর্মসে আর কি ফোড়াটা হয়েছে, আর একটা না, কতগুলো প্রায় মানে 13খানার মতো আর কি শক্ত শক্ত হয়ে রয়েছে। তো সেটা দেখাইনি তোমাদের, দেখাচ্ছিও না আর কি, অনেকটা বড় হয়েছে। ওই জন্য খুব কষ্ট দেয় এই জায়গাটা দেখছো যে তোমার সবসময় হাতটা এখন তাও একটু চেপে গেছে, তাই না? ওষুধ খেয়েছে বলে চেপে গেছে, তবে এটা চাপা ভালো নয়, এটা যত বেরিয়ে যাওয়াই ভালো। আজকে মেডিকেলে গেছিলো, দুদিন, এই 4 দিন হয়ে গেল মনে হয়, কাজে যায় না আমার বোন। আর কাজে না গেলে তো বুঝতেই পারছো কী অসুবিধাই হয় না, আমাদের দিন আনা দিন খাওয়ার সংসার, তাও চলছে ঠাকুরের আশীর্বাদে। তারপর দেখো এই যে আগে একদিন একটা ওষুধ এনেছিল এমনি ফার্মেসি থেকে, একটা লিকুইড দিয়েছিল, তো ওটাতে কোনো কাজ হয়নি, বলেছিল পাকিয়ে দেবে। আর এটা না কোনো মুখ বেরোয়নি, বুঝতে পারছো? মুখও বেরোচ্ছে না, পাকছেও না, শক্ত হয়ে রয়েছে না। তুমি বলো তোমার কী হয়েছে সমস্যাটা? শক্ত হয়ে আছে, ব্যথা আছে, জোরে বলো। অনেকটা লাল হয়ে আছে, আর কোনো কিছু ছোঁয়ানো যাচ্ছে না। যাও ওখানে কি বই পড়া? ঠিক আছে ঠিক আছে যাও, ঠিক আছে, বাবা কথা বলছে, যাও যাও গিয়ে লেখা করবো। কি কি হয়েছে বলো, আজকে গেছিল আর একটাখানা কি বললো? বাবা দাঁড়া একটুখানি কথা বলছি। সকালবেলা ঘুম থেকে উঠেই, কারণ এখানে মেডিকেলে দেখাতে গেলে অনেকটা লাইন পড়ে, সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম। তা এরা কেউ যায়নি, এরা ঘরেই ছিল, কারণ ছেলে নিয়ে অতক্ষণ ওখানে বসাও যাবে না। তারপরে আর এইখানে মেডিকেল সেই অনেকটা মানে খুব গ্যাদারিং হয়, তারপরে নানা রকম পেশেন্ট একই বিল্ডিংয়ের মধ্যে। মানে এখানে কি বলতো, পোর্টবেলারের মধ্যে এই পুরো আন্দামানের মধ্যে এই একটাই বড় মেডিকেল, এমনি আছে এলাকায় এলাকায় ছোট ছোট মেডিকেল আছে, তবে সব থেকে বড় যদি কোনো মেডিকেল থাকে এই মানে জিবি পাল হসপিটাল। তো এখানেই গেছিলাম আজকে। এখন প্রথমে ভাবছিলাম যে ঠিক আছে ওষুধ দিয়ে চাকরি দেওয়া বা কিছু পাকানোর যদি কোনো প্রসেস থাকে, তা গিয়ে সকাল 7টার সময় গিয়ে পৌঁছেছি। হ্যাঁ, 7টা সাড়ে 7টার দিকে গিয়ে পৌঁছালাম। গিয়ে প্রথমে ওখানে তুমি পুরো হিস্ট্রিটা বল এখন কি বলেছে, শুধু এটুকু বললেই হবে। আচ্ছা ঠিক আছে, অত কথা যাবো না। অ্যাকচুয়ালি ও ব্লগ মানে ব্লগ ভিডিওটা তো অত কন্টিনিউ করে না, ওই জন্য অতটাও বুঝতে পারিনি, করে না। 10:30 11টার দিকে লাইন এসছে, তখন গিয়ে ঢুকলাম। অনেকগুলো ডাক্তার ছিল, তার মধ্যে দুটো টেবিলে মেইন ডাক্তার বসে। তো একটা টেবিলে আমি গিয়ে ওনাকে দেখি, উনি বললো যে এটা তোমার হয় এটাকে পাকাতে হবে, আর নয় এটা সার্জারি করে বের করতে হবে, অপারেশন করতে হবে, মানে অপারেশন করতে হবে। এখন বললাম যে ঠিক আছে, তাহলে অন্য কোনো প্রসেস। এখন ওরা সহজ প্রসেসটা বললো যে ওখান থেকে করো, থাক করুক বাবা, সহজ। ওই খাতাটা নাও আর এইটা নাও, রং পেন্সিলটা নাও। হ্যাঁ তুমি বলো না, অসুবিধা নেই, বাচ্চারা তো কথা বলবে। তা উনি বললেন যে এটাকে আগে পাকানোর জন্য কিছু মলম দিয়েছে। তো এই যে এগুলো দিয়েছে, এইখানে একটা আছে, এই একটা মলম। এটা হচ্ছে মানে মলমটা যাতে বেশি না চুপোয় বা জায়গাটা যাতে একটু মানে রিলিফ হয়, তার জন্য এটা হচ্ছে জায়গাটাকে গরম করার জন্য, মানে গরম করে জিনিসটা পাকাবে। এইবার আর এটা অ্যান্টিবায়োটিক আছে, এটা বাই চান্স যদি জ্বর আসে, এটা মেনলি জ্বরের জন্যই দেয়। একটা গ্যাসের ট্যাবলেট আছে। তা এখন ওরা বললো যে প্রথমে পাকাতে হবে, 1 সপ্তাহের ওষুধ দিয়েছে। যদি পেকে যায় সম্ভবত এর মুখ বেরোবে না, ডাক্তার যেটা বললো। আর যদি মুখ বেরোয় তো ভালো, সেটাকে অন্যভাবে সেটা সার্জারির পথে যাবে না। আর যদি মুখ না বেরোয় তাহলে ওটাকে কেটে বের করতে হবে, মানে নর্মাল সার্জারি যেটা বলে। নর্মাল অবশ করবে কিনা জানি না, কিন্তু এখানে মেডিকেলে যতদূর সম্ভব অবশ করবে না, কারণ ওই ছোটো একটু কাটবে, সার্জারি করলে হয়তো করতে পারে। মানে যদি জিনিসটা শক্ত থাকে, লাস্ট অবধি যদি সপ্তাহের লাস্ট অবধি যদি শক্ত থাকে, তাহলে জিনিসটা নর্মাল যেরকম সার্জারি হয় অ্যানেস্থেসিয়া দিয়ে সেরকম সার্জারি হবে।
আর যদি পেকে যায় তাহলে নর্মাল বইটা সার্জারি পড়ো, বলতে আমি কি, কিন্তু রেগে যাচ্ছি। একটা ওখানে চাট নেই তো, ওটা বন্ধ করছি। ভিডিওটা বন্ধ করে দাও কিন্তু। আচ্ছা ও আচ্ছা, এটা চলে এসেছে বটি। যাও কি করো। চালু আছে। হ্যাঁ চালু আছে, বলো। তো এখন নর্মাল সার্জারি বলতে এই জিনিসটা যদি পেকে যায় সম্ভবত মুখ বেরোবে না। এখন আর ধরে রাখো, মুখটা ধরে রাখো। আর তখন ওদের যে চাকু বা ছুরি আছে সেগুলো দিয়ে উপর থেকে একটুখানি কেটে জিনিসটা চেপে পুরো বের করবে, কিন্তু সেই সম্বন্ধে একটু বেশি লাগবে, কারণ ওটা যতদূর আমার মনে হয় ওটা অবশ করবে না, ওটা একটু রাফ যাই প্রসেস। করুক, মানে খুব চিন্তার বিষয় এটা। আর মেন কথা কি জানো তো, আমি বিশেষ করে আমি তো একদমই হসপিটাল এরকম ভয় পাই, মানে ডাক্তাররা যেতেই ভয় পাই। আমি ওখানে বারবার বলছি তুমি যদি ভর্তি নেয় কী হবে, আমার বাচ্চা নেই কোথায়, আমার বাবা মা আছে যদিও। আমার সার্জারিতে অতটা ভয় করে না, কিন্তু প্রবলেম হচ্ছে এদের নিয়ে, কারণ এরা ওরকম 2-3 দিন মেডিকেলে পড়ে থাকতে পারবে না। কিন্তু আমার বাবা মা আছে, আমার বাবা মা অবশ্যই থাকতে পারবে, সেটা কথা না, কিন্তু কী বলো তো একটু ভয় ভয় লাগে, আমি এই জিনিসটা ভীষণ ভয় পাই। কারণ আমার এই ছেলের সময় আমি ভীষণ ভয় ভয় গেছি, মানে কেঁদে দিয়েছিলাম যখন আমাকে মানে নিয়ে গেছিলো আর কি। আমি এগুলো খুবই ভয় পাই। তার থেকেও বড় কথা কী বলতো, এর এমনি উপর থেকে দেখতে লাগে শব্দ, ভেতরে কিন্তু খুবই নরম, কারণ আমি থাকি তো আমি জানি, মানে আমি যতটা সহ্য করতে পারি কোনো কিছুকে, এই অতটা সহ্য করতে পারি, ওটা নিয়ে আরও ভয় লাগছে হ্যাঁ আমার। নরম, 4-5 দিন ধরে বই তাও বাড়াচ্ছে। তুমি এখন একটুখানি এটাকে করতে পারছো বলো, ব্যথার ওষুধ টষুধ না খেয়ে উনি বলছে আজকে যে এটা যদি মলম লাগানোর পরে একটু গরম গরম ফিল হবে তো জিনিসটাকে আরো গরমে রাখবে, আচ্ছা মানে আচ্ছা। হাতটাকে যত পারে একটু নামিয়ে রাখবে, বেশি মানে খুলে এতদিন রাখবে না। এরকমভাবে ছিল, এতদিন ওইভাবে ছিলাম কারণ ঠেকানো যাচ্ছিল না, কালকে এখন সারা রাত অনেক কষ্ট হয়েছে। আর এখন কিছু করার নেই, মলম লাগিয়ে জিনিসটাকে আরো গরমের মধ্যেই রাখতে হবে। ওই জন্য একটু ব্যথা লাগলেও হাতটাকে নামিয়ে রাখার চেষ্টা করছি। কি বলতো, সমস্যা পেছন ছাড়ছে না, এটাই হচ্ছে মেন কথা। কিছু না কিছু লেগে আছে, হয় আমার ছেলে নয় আমাদের, কারণ শুধু এটা নয়, তোমাদের কি বলবো, আমরা যবে থেকে কলকাতায় গেছি না, আমাদের জীবনে যে কি হয়েছে আমার থেকেও ভালো এই বুঝবে, মানে আমাদের জীবনের উপর দিয়ে কী যাচ্ছে। হয়তো ওপর থেকে দেখছে সবাই যে আমরা হাসছি খেলছি, মানে যাই হোক আমরা ভালোভাবে চলছি, ও যতটা পারছি ভালোভাবে চলার চেষ্টা করছি, কিন্তু হাতাগুলো কেন ছিঁচ্ছিস? দাঁড়াও কথা বলছি। কি বলতো, মানে সবাই হয়তো ওপর থেকে ভাবছে যে আমরা খুব খুশি আছি, খুব ভালো আছি। সত্যি কথা বলতে আমরা এমনি ভালো আছি, আমাদের এমনি কোনো আনন্দের কোনো অভাব নেই, কিন্তু আমাদের জীবনেও না, মানে আমাদের সংসারের উপর থেকে অনেক কিছু যাচ্ছে, শুধু সংসার নয় আমাদের জীবনের উপর থেকে অনেক কিছু যাচ্ছে। মানে বলতে গেলে ফাইন্যান্সিয়াল খুব প্রবলেমটা একটু খুব বেশি। সমস্যার মধ্যে আমরা আছি, মানে টাকা পয়সা চারো দিক থেকে শুধু টেনশন আর টেনশন। তারপরেও আমরা চেষ্টা করছি দুজনে মিলে আর কি যতটা পারছি, খুব এরারিভাবে জীবনটাকে নয়, মানে একটু মানে একদম যত সামান্যভাবে যতটা পারছি। তা যা একটুখানি ঘুরে যা, কথা বলতে বলতে তো চিল্লামিল্লি করবে না, তো যতটা পারছি আমরা একটুখানি নিজেদেরকে আর কি কি নর্মাল চেষ্টা করছি। আর আমরা একটু নর্মালভাবে চলতে বেশি পছন্দ করি, বেশি হাই ফাই আমরা এমনি পছন্দ করি না। আর সত্যি নিয়ে আসবে আবার, তাহলে লিখতে হবে কিন্তু। তো অনেকেই হয়তো আমাদের মানে যারা অনেকেই আছে ভাবে যে আমরা খুব সুখী, আমরা জীবনে আমরা খুব ভালো আছি। হ্যাঁ, আমাদের এমনি জীবনে আমাদের ভালোবাসার কোনো অভাব নেই, আমরা তিনজন, আমার ছেলে, আমরা স্বামী স্ত্রী খুবই হ্যাপি, কিন্তু আমাদের জীবনের অনেক টাকা পয়সাটাই এখন মেন সমস্যা আমাদের এখন। আর এই যে রোগ ব্যাধি তো লেগেই আছে, কিছু না কিছু করে না। এই সবেও কাজে কিছুদিন মানে করছিল টানা, এমনিতে ছুটি করে না খুব একটা। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু সবসময় দেখো আমার বর কাজেই যায়, আমার বরকে বেশি একটা ভিডিওতে দেখতেও পাবে না। যতটা পারি আমি নিজেই যেটুকু করি, ওই জন্য ভালোভাবে ভিডিওটাকে আমি ফুটিয়েও তুলতে পারি না, কারণ সবটা আমি দেখাতে পারি না। আমার বাচ্চা আছে, তারপর বাচ্চা যেহেতু দিনের বাড়িতে বেশিরভাগ সময় থাকে, তারপরেও বাচ্চার তো অনেক কাজ থাকে না, আর স্কুলের মানে সকাল থেকে রাত অবধি কিছু না কিছু কাজ থাকে। আর আমি ফেসবুকে বেশি টাইম দিতে হয়, ইউটিউবে তাও যাই হোক ঠিক আছে হয়, কিন্তু ফেসবুকে আমাকে অনেকটা টাইম দিই, 3-4টে জায়গায় কাজ করি, তো ওই জন্য একটু বেশি কষ্ট হয়, যার জন্য আমি কদিন বন্ধই রেখেছিলাম। মানে যত ভাবছি আমি কন্টিনিউ ভিডিও দেবো, দিতে পারছি না। আর আজকে তোমরা ভাবছো যে আমি কেন আজকে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বা বলছি, কী বলতো, ভিডিও তো করা হচ্ছে না, তা ভাবলাম একটা ভিডিও হয়ে যাবে তোমাদের সঙ্গে, যেহেতু সব কিছুই জানাই, ভালো মন্দ সবটাই জানাই, তাই ভাবলাম যে একটু দিকে করো। তো ভালো মন্দ সবটাই জানাই, সেই জন্য কিন্তু ভাবলাম যে আমার বরের কী হয়েছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন তোমরা একটু মানে প্রে করো যাতে কোনো কিছু না করতে হয়, ওষুধে যাতে ঠিক হয়ে যায়।
আমি বারবার বলছি একটু নুন জল গরম করে একটু সেক দিই, দিতেই চাচ্ছে না, মানে কি দেবে করবো আমি পরে, বুঝতে কারণ পারছি না। ডাক্তারের মলম দিয়েছে না, এখন আমার মনে হয় না যে মলমের মধ্যে সেক দেওয়াটা তাও আমার মানে দরকার। বলছে আর কি। এমনি ফ্রি টাইমে দেওয়া যায়, যেমন সকাল আর রাতের প্রসেস আছে যেসব ওষুধ দিয়েছে। তো এখন তার মাঝখানে যদি দুপুরের দিকে সময় পাওয়া যায় তাহলে সেখানে 1-2 বার দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় না যে মলমের মধ্যে দেওয়াটা ঠিক হবে। মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, তবে যদি ঠিক না হয় আমি জানি না কি করবো। ঠিক না হলে সার্জারি আজকে করতে হবে, বাবা কিছু মা করার হয়, নেই। বাবা মা দিব, তারপর কি বলতো 2-3 দিনের মানে একটা হসপিটালে যে গেলে যে কীরকম হয়, আমার বাচ্চার সময় গেছিলাম তো আমরা সবাই, আমার বাবা মা, শুধু আমার বোন বাড়ি থাকতো, আর মানে বাড়ি থেকে কি তাও কাজ করতো, ও সমস্ত জামা কাপড় ধোয়া থেকে শুরু করে আমাদের খাবার পাঠানো, মানে খাবার রান্না করা, ওই তখন কিন্তু বয়সটা অনেকই কম ছিল, ও যথেষ্ট করেছে। আর আমার বর, আমার বাবা, আমার মা, আমার কাকা কাকিরা সবাই কিন্তু মানে সবসময় যাতায়াত করেছে। আর বিশেষ করে আমার বর, বাবা, মা তিনজন তো ওখানেই করেছিল। ওরা মানে একদিনও, আমার বাবা আর মা তো একদিনও বাড়ি আসেনি, তাও একবার মনে এসেছিল স্নান করার জন্য, লাস্টের দিন মানে কিছু নেওয়ার জন্য, আমরা স্নান টান করে একটু ফ্রেশ হয়ে যাবে, বাচ্চাকে তোমার নিয়ে মা আসবে। ওখানে ছিল, তোমার বাবা মনে হয় ডেলি একবার করে যেত। আর আর মা তো একবারও আসেনি। তারপরে আমি তখন আমার বাবাও কিন্তু খুব ভীতু, মানে হসপিটালে থাকতে পারে না, তাও ছিল। আমি 4 রাত্রি 5 দিন না ঘুমিয়ে ওই কন্টিনিউ, হসপিটাল ব্যাপারটা না ভীষণ ভয় কারণ লাগে। আমার ঘুম পেত না। কিন্তু কি বলতো, এখানে মেডিকেল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কোনো কিছু নেই, খুব ভালো নোংরা ব্যাপার। কিছু নেই, কিন্তু কিন্তু এমনি কি হয়, জায়গাটা ব্যাপারটা হয়। শর্ট, তো জায়গায় মানে ওদের অত এমন কোনো আমরি কিন্তু বিল্ডিং খুব নেই। ভালো, মানে এখানে কি বলবো, আমার বাচ্চা হওয়ার সময় আমি দেখেছি এখানে ট্রিটমেন্ট বলো বা কথাবার্তা বলো, নার্স বলো, ডাক্তার খুবই ভালো, সবই ভালো। কি বলতো, এটা একটা দ্বীপের, এগুলো তো দ্বীপের মধ্যে, আন্দামান তো একটা দ্বীপ, তো এই জন্য কিন্তু একটাই বড় মেডিকেল, এখানে মেডিকেল সার্ভিসটা খুব ভালো, কারণ আছে। সব ওষুধই এখানে ফ্রিতে পাওয়া ফ্রিতে যায়। দেয়। তারপরে যে কোনো চিকিৎসা এখানে ফ্রিতে হয় মেডিকেলে। এখানে সরকারি সব কাজই ভালো, তাই না? কিন্তু কোনো কিছু এইখানে দেরি করে না। মেডিকেলের ইটা কি মানে জায়গাটা, স্পেসটা অনেক কম, সেক্ষেত্রে পেশেন্ট অনেক বেশি, যার জন্য একটু আরে, ভিড়টা খুব বেশি হয়। আর এখানে থাকাটাও খুব, আমরা খুব কি বলবো, আমরা খুব শান্তিতে আছি। এখানে না আছে কোনো ঝুট ঝামেলা, কোনো কিচ্ছু নেই, বিশ্বাস করো। এখানে তুমি সারা রাত তুমি চাইলেও তুমি চলতে পারো, কোনো ব্যাপার। বড়মশাই এখন একটু ওষুধ লাগাচ্ছে, তাই জন্য ভিডিওটা আমি শেষ করছি। মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম, আমি একটু ভাত বসাতে গেছিলাম। আর আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কিছু মনে করো না, একটু ধৈর্য ধরে দেখো। অনেকগুলো কথা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আজকের মতো এখানেই টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে।